এখানে যেটা হয় আমি তাদের জন্য বলবো যে ক্যান্সার জার্নিটার ক্ষেত্রে পার্টনারের সাপোর্টটা খুবই জরুরি। তো বেশ কিছু রুগী আছে যারা হচ্ছে মানে ক্যান্সার চিকিৎসা শুরু করার আগেই হাজব্যান্ডকে ডিভোর্স দিয়েছে, কারণ হাজব্যান্ড সেভাবে মানে তাকে টর্চার করেছে, ক্যান্সার হয়েছে তুমি দেখো বিভিন্নভাবে বোঝা যায়। ডিভোর্স মহিলা দিয়েছে। আবার এমনও আছে বিরক্ত করেছে এই জন্য যে না চিকিৎসায় হেল্প করবে না বা টর্চার করা যেটা এটা করেছে। আবার এমনও আছে চিকিৎসা হয়ে রুগী ভালো আছে, হাজব্যান্ড তাকে ডিভোর্স দিয়েছে। কেন ডিভোর্স দিয়েছে? আরেকটা বিয়ে করেছে, যে না সে এখন আর সেক্সুয়ালি ওরকম না, এটা বুঝাতে চায়, কিন্তু বেসিক্যালি তা না, এটা হাজব্যান্ডের সমস্যা। বাট এই রিয়েলিটির মধ্যে কিন্তু তারা পড়ে যায়। একে তো ক্যান্সার নামক একটা মহামারী বা কষ্টকর একটা বিষয়, মহাব্যাধি মনে করে তারা, মেন্টালি ডিস্টার্ব থাকে। তারপরে আবার তার হাজব্যান্ডের সাইকোলজিক্যাল সাপোর্টটাও পায় না। হ্যাঁ, আবার অনেক হাজব্যান্ড আছে টু মাচ, অনেক ভালো, এটা বলবো না যে সব হাজব্যান্ড খারাপ, বাট খারাপটা বলার উদ্দেশ্য যে কেয়ারিংয়ের ইস্যুটা। আর একটা পেশেন্টের গল্প না বললেই নয়, যে রুগীটার হচ্ছে ছেলে ডক্টর, ওয়েল অফ, তার ক্যান্সারটা অবশ্যই অ্যাডভান্স হয়ে গেছিলো। তো আমাকে হাজব্যান্ড জিজ্ঞেস করলো কীরকম, তো আমি বললাম এটা অ্যাডভান্স স্টেজ, ছড়ায় গেছে, তো চিকিৎসা করলে কেমন হবে, স্বাভাবিক। তো যেহেতু অ্যাডভান্স সবাই কম বেশি বোঝে যে চিকিৎসা করলে খুব বেশি অন্য রোগীর মতন হবে না, এই জন্য সে লোক চিকিৎসা করাবে না। কিন্তু রুগীর ছেলে কিন্তু ডক্টর, আমার পরিচিত,